সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে, কে হবে মুফলিস? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে যার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দান সাদকার অভাব নাই। তবে একটা জিনিসের সমস্যা, সে মানুষের হক নষ্ট করত। বলে ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন মুফলিস, সবচাইতে বড় নিঃস্ব। কারণ দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল, কিয়ামতের দিন দুনিয়ায় করা ওই আমলগুলো দিয়ে ওই ব্যক্তিদের হক আদায় করা লাগবে। দেখা গেল একজনের 500 টাকা মেরে রেখেছিল, দুনিয়ায় দেয় নাই। কিয়ামতের দিন ওই ব্যক্তি কইল, আল্লাহ আমি ওর কাছে 500 টাকা পাই। আল্লাহ বলবে, দাও, টাকা দিয়ে দাও, হক আদায় করো। ওইখানে কি টাকা পয়সা আছে নাকি? ওইখানে তো টাকা নাই। ওইখানের কারেন্সি নেকি। যার নেকি আছে ধনী, যার নেকি নাই সে গরিব। ওইখানের লেনদেন হবে সওয়াব আর গুনাহ দিয়ে। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার টাকার প্রয়োজন নাই, আমার 500 টাকা লাগবে না, এর বদলে ওই যে হজ করেছিল ওই হজের সওয়াবটা আমার দিয়া দিক। তাহলে চিন্তা করেন, দুনিয়ায় মানুষের ছোট হক নষ্ট করে কিয়ামতের দিন বড় আমল দিয়ে তার হক আদায় করতে হবে। বলে যদি আমল না থাকে, সওয়াব না থাকে, যার হক নষ্ট করেছে তার গুনাহ নিয়ে হক আদায় করা লাগবে। এজন্য জীবনটা এমন ভাবে গড়ার চেষ্টা করি যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আপনার কাছে কোনো মানুষ কোনো কিছু পাওনা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার 9 দিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর ভিতরে ডাকছেন। যে কথাগুলো নবীজি তখন বলেছেন এর মধ্যে একটা কথা, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও, আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা, ধন দৌলত, জমি জাতি এগুলার সাথে সম্পৃক্ত। না না, আচরণটাও হকের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে, দুনিয়াতে কেউ যদি শুধু সম্পদের হক না, কথার দ্বারাও অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা করবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ওয়াজ করেন, উপদেশ দেন, বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন বারবার উপদেশ দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দেন। কেন উপদেশ দিবেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ এই উপদেশ, এই ওয়াজ, এই নসিহত, এটা হলো মুমিনদের জন্য উপকারী। এই মজলিসগুলো মুমিনদের জন্য উপকারী মজলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজের মধ্যে তফাত আছে। আমরা তো ওয়াজের জন্য আয়োজন দরকার, মাইকিং দরকার, লাইটিং দরকার, প্যান্ডেলিং দরকার, কত রকমের ব্যবস্থাপনা হওয়ার পরেও দেখা যায় ওয়াজ মাহফিল, দ্বীনি মজলিসগুলোর মধ্যে আমাদের একটু বসে থাকার আগ্রহ হয় না। কিন্তু নবীজির ওয়াজের জন্য আয়োজনের দরকার হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন।
আবার আমাদের অনেক সময় অনুযোগ হয়, ওয়াজ মাহফিলের মধ্যে যদি শ্রোতা কম থাকে স্বাভাবিকভাবে আমাদের একটু উদাসীনতা কাজ করে, যে অল্প মানুষ কি কথা বলবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওয়াজ আসমানের নিচে জমিনের উপরে ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজি ওয়াজের সময় দেখতেন না যে শ্রোতা কত। একজন যদি নবীজির সাথে থাকতো নবীজি তাকে ওয়াজ করতেন। নবীজির সাথে পথ চলতেছে সাহাবায়ে কেরাম, নবীজি তাকে ওয়াজ করতেন, তাদেরকেও ওয়াজ করতেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেছেন বলেছেন, বর্ণনাকারী সাহাবী যিনি, তার বর্ণনার ভঙ্গিমায় এটাই মনে হয় যে ওই সময় নবীজির সাথে তিনি একাই ছিলেন। এই হাদিসের ওয়াজটা নবীজি করছেন কয়জনকে? কথা কি বুঝতেছেন আপনারা? ঘুমাসতেছে নাকি? আমার আগে তো ভাই খুব দীপ্ত কণ্ঠে বয়ান করছে, আমি এবার এরকম ঠান্ডা মাথায় কথা বলি, সেজন্য একটু খেয়াল দিয়ে শুনতে হবে আর কি। বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, কারণ এমনি মাঝে মধ্যে আকাশে মেঘ ডাকতেছে, মাঝে মধ্যে আবার ওই মনে হচ্ছে যে এই বুঝি নেমে যায়। একটু খেয়াল দিয়ে শুনলে অল্প সময় আল্লাহ তাআলা যদি চায় অনেক কথা আমাদের বলার বোঝার তৌফিক আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তাহলে ঘুমায় যাচ্ছেন না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ওয়াজের উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য আমি বলতেছি, আমি যারা শুনতেছে আমরা সবাই আমল করব। নবীজি ওয়াজ করেছেন, মাইক ছিল না, ইউটিউব ইন্টারনেট কিছুই ছিল না, কিন্তু ওই একজনের কাছে করা ওয়াজ ১৫০০ বছর আগে, এই ১৫০০ বছর ধরে ধরে হাজারো কোটি মানুষের কানে পৌঁছানোর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ করেছেন। যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনটা উপদেশ দিয়েছেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, قال لي আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ২ নম্বর, আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি মন্দ কাজের উপরে স্থির থাকবা না, বরং তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? তুমি যদি ভালো কাজ করো তোমার মন্দ কাজটা মিটায়া যিনি দিবেন তিনি কে? ৩ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর সাথে সাথে তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই ৩টা উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। আমার ভাই আলোচনার শেষ দিকে এসে বলছেন তাকওয়া, তাকওয়ার কথা। আমাদের সকলকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর নির্দেশ যে তোমরা মুত্তাকি, তাকওয়া মুত্তাকি হও, আর মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে যেই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করে, যেই মুমিন প্রকৃত মুত্তাকি হয়, ওই মুমিনই প্রকৃতপক্ষে মুসলমান হয়। মুসলমান হওয়ার জন্য তাকওয়া দরকার, আর তাকওয়া অর্জনের জন্য ঈমান দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু ঈমানদারদের তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন এমনটা নয়, অনেক সময় আল্লাহ তাআলা গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দিয়েছে। এজন্য তাকওয়া যখন মুমিনকে অর্জনের নির্দেশ দেওয়া হয়, এর দ্বারা উদ্দেশ্য একরকম, আর যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হয়, তখন তাকওয়ার উদ্দেশ্য হয় অন্য আরেকটা। যেমন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। মানব সম্প্রদায়ের মধ্যে মুমিন যেমন আছে, বেঈমান তেমন আছে, নাস্তিক তেমন আছে, হিন্দু ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী আছে। তার মানে গোটা সৃষ্টি জগতে যত মানুষ আছে, সব মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এইখানে যে তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিলেন, গোটা মানব জাতিকে দিলেন। বলে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব হলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কোন আল্লাহ? বলে যিনি তোমাদের রব। এই জন্য ইমানদার হোক আর বেঈমান হোক, মুসলিম হোক অমুসলিম হোক, বলেন তো গোটা সৃষ্টি জগতের রব তথা প্রতিপালক যিনি, তিনি কে? সবার প্রতিপালক আল্লাহ। ইমানদারদেরও আল্লাহ, অমুসলিম বেঈমানেরও আল্লাহ। এই যে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে কি বলতেছেন? হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। তাহলে এখানে আল্লাহ তাআলা তাকওয়া দ্বারা উদ্দেশ্য আমাদের জানিয়েছেন ঈমান। ঈমান আনার আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। একজন ব্যক্তি যখন ঈমান আনে, সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে প্রবেশ করে। কিন্তু যখন ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দেয়, এই জায়গায় ঈমান উদ্দেশ্য হয় না, বরং এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য ভিন্ন। তাহলে আমাদেরকে যে তাকওয়ার আদেশ দিলেন আল্লাহ ঈমানদারদের, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? এই বিষয়টা যদি পরিষ্কারভাবে অনুধাবন করতে হয়, তাহলে তাকওয়া শব্দের সর্বাধিক ব্যবহৃত একটা দুইটা অর্থ জানলেই আমাদের জন্য বোঝা সহজ হবে। আপনারা কি কথা বুঝতেছেন? বুঝেন তো নাকি? অনেক জায়গায় যায় আবার কথা বলা ঝামেলা। এনারা কথা বুঝতে চায় না, এনারা কথা শুনতে চায়। কত জায়গায় আছে কথা কি চায়? শুনতে চায়। যে হুজুর একেবারে দীপ্ত কণ্ঠে বলে যাইতে হবে, আমরা বুঝি আর না বুঝি অসুবিধা নাই, আমাকে যেন ঘুম নাই। এক জায়গায় গিয়ে এরকম কথা বলতেছি, আলোচনা করতেছি, আমারে বলতেছে, হুজুর এভাবে চলবে না, একটু ঝাল মিষ্টি টক দরকার। তার মানে কি? মধ্যে মধ্যে একটু সঙ্গীত কর। আমি কি ভাই, আমি তো পারি না।
এই এখন দাঁড়ানো আমার একটা সঙ্গীত অর্ধেকও মুখস্থ নাই। তারপরে একটু হাস্যরস, কৌতুক, এগুলোর দ্বারা আসলে এই তাফসীরুল কোরআন মাহফিলের যে আজমত, যে ওজন, এটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদেরকেও কোরআন সুন্নাহর কথা শোনার, বুঝবার নিয়তে বসতে হবে। যদি এই খেয়াল আমাদের থাকে তাহলে দেখা যাবে লাখো মানুষ যদি হয়, নিয়ত যদি শুদ্ধ না থাকে, কাজ হবে না। কিন্তু মানুষ অল্প, কিন্তু আসলে দিন বোঝার জন্য তাফসীর শুনতেছে। একজন দুইজনে যদি শোনে, এর দ্বারা পরিবর্তন হবে। ওই আয়োজন হয়তো ওই এক ব্যক্তির কারণে আল্লাহ তাআলা কবুল করে নেবে। তাহলে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কি? কয় সবচাইতে বেশি যেই অর্থে ব্যবহার হয় এই অর্থটা হলো ভয়। তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। তার মানে তাকওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে ভয় করা। এই জায়গায় এখন আল্লাহ তাআলাকে তো ভয় করব, ভয়েরও কিন্তু প্রকার আছে। মানুষ মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। কয় কারণে? জোরে বলেন না, কয় কারণে? এক নাম্বার কারণ, একজন মানুষ অপরজন মানুষকে তার খারাপির কারণে ভয় করে। আপনি নিরহ মানুষ এলাকার, আপনার এলাকার প্রভাবশালী ব্যক্তি, সে যদি খারাপ চরিত্রের অধিকারী হয়, সে যদি মানুষের সাথে অসদাচরণকারী হয়, সন্ত্রাসী হয়, বলেন তো ওই প্রভাবশালী ব্যক্তিকে দেখে সাধারণ মানুষ ভয় পায় কি পায় না? সামনাসামনি যখন দেখা হয় সালামও দেয়, আসসালামু আলাইকুম, আর সামনে থেকে যখন পেছনে যায় কয় আল্লাহ এটা দেখ কবে মরবে আর মুক্তি পামু। ঠিক কিনা বলেন? তাহলে এই যে ভয়, এই ভয়ের মধ্যে আছে ঘৃণা। আবার মানুষ অপর আর এক মানুষকে তার সম্মানের কারণে ভয় করে। মনে করেন আপনাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি, একজন বুজুর্গ মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, সে যখন রাস্তা দিয়ে যায়, সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে অনেক মানুষ তার সামনে অন্যায় করে না, অপরাধ করে না, বরং যদি অপরাধ করে ওনাকে দেখার পরে সেটা থেকে বিরত থাকে। এই যে ওনাকে ভয় করে ওনার সামনে অপরাধ করা থেকে বিরত থাকলো, বলে এই ভয়ের মধ্যে ঘৃণা নয়, বরং এই ভয়ের মধ্যে আছে আজমত, এই ভয়ের মধ্যে আছে সম্মান আর মহব্বত। অন্যায় করতেছে, এই হুজুর আসতেছে, অপরাধ করা যাবে না। তাহলে এক ধরনের ভয়ের মধ্যে থাকে ঘৃণা, আর এক ধরনের ভয়ের মধ্যে থাকে ভালোবাসা। মুমিন আল্লাহ তাআলাকে ভয় করবে, তবে এই ভয়ের সাথে মুমিনের থাকবে ভালোবাসা। কেন? কারণ প্রকৃত মুমিন আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে। এ কথা আমার না, এ কথাও আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঈমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা। এই ভয় কাকে করতে হবে? জবান খুলে বলেন। এই ভয়ের সাথে থাকবে ভালোবাসা। দুই নাম্বার, তাকওয়া শব্দের আরেকটা অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে বিরত থাকতে হবে? কিসের থেকে বেঁচে থাকতে হবে? বলে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম তাকওয়া। যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘটানো হয়, যে তাকওয়া কাকে বলে? বলে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে, আল্লাহর নিষেধ আদেশ সমূহ যে পালন করে, নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে, বলে তাকেই বলা হয়, এটাই হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলে, ওই মুমিন হয়ে যায় মুত্তাকি মুমিন। তাহলে এই জায়গায় তাকওয়া দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? যে হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভালোবেসে ভয় করে আমার আদেশ নিষেধ সমূহ তোমরা মেনে চলো। যদি মাইনা চলো তাহলে কি হবে? তোমরা মুসলমান হয়ে যাবে। আর যদি মুসলমান না হও তাহলে তো অবস্থা খারাপ।
এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। সমাপন কোথায় হবে? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে, আল্লাহর বিধানাবলীর সামনে, আল্লাহর আইনের সামনে। এর সামনে যখন আমরা আত্মসমর্পণকারী হয়ে যাব, তার মানে আল্লাহর বিধিবিধান যখন আমরা মেনে চলব, আল্লাহর বিধিবিধান যখন সমাজে প্রতিষ্ঠার প্রচেষ্টা করব, এর আগ পর্যন্ত আমাদের প্রকৃত মুসলিম হওয়া সম্ভব নয়। তাহলে তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জনের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের যত বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে শুধু আল্লাহ তাআলার আদেশ নিষেধ আছে এমনটা নয়, বরং আল্লাহ তাআলার ওই আদেশ ঈমানদার তার গোলাম কেমনে বাস্তবায়ন করবে সেই পদ্ধতিও সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দেয়। একটা হলো আদেশ করা, শেষ যে এটা করো, এরপরে আর কোনো কিছু নাই। আরেকটা হলো আদেশ করার সাথে সাথে এই নির্দেশনাও দিয়ে দেওয়া যে এই আদেশটা তুমি এইভাবে 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 বাস্তবায়ন করো। যেমন যে জীবনে ঢাকা যায় নাই, আপনার এই এলাকা থেকে জীবনে কোনোদিন নদী পাড়ি দিয়ে ওই পারে যায় নাই, ঢাকা তো বহুদূর। আপনি যদি ওই লোককে সকালবেলায় বলেন তোমার আগামীকাল ঢাকা যাইতে হবে, সে তো ঢাকা চিনে না। বলেন তো এই আদেশ তার জন্য সহজ হবে না কঠিন হবে? নিঃসন্দেহে কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি তারে সুন্দর মতো বাস স্ট্যান্ডে গিয়া বাসে উঠায়া দিয়া বলেন যে তুমি বাস থেকে নামবা না, এই বাস একবারে সর্বশেষ যেখানে যাবে, সবাই নাইমা গেলেও তুমি নামবা না, অমুকে তোমারে বাসের থেকে নামায়া নিয়ে যাবে, এরপরে তুমি নামবা। প্রথমে তার কাছে যতটা কঠিন লাগতেছিল, আপনি যখন তারে যাওয়ার পদ্ধতি বলে দিলেন, প্রথমে যত কঠিন লাগতেছিল এখন একটু সহজ লাগবে। আর ঢাকা গিয়া পৌঁছাইয়া ও আপনারে উল্টা ফোন দিয়া বলবে আরে কাকা, ঢাকা আসা যে এত সহজ, এ তো আগে জানতাম না। তার মানে আদেশ যখন করেছে তখন এটা কঠিন লাগছে, কিন্তু এই আদেশ বাস্তবায়নের পদ্ধতি যখন বলে দিয়েছে তখন এইটা আর আগের মতো কঠিন থাকে নাই, বরং সহজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বান্দাকে শুধু নিষেধ করেন এমনটা নয়, বরং এই আদেশ নিষেধ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেয়। এই তাকওয়া অর্জনের আদেশ শুধু আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই তাকওয়া অর্জন বান্দা কিভাবে করবে তাও আল্লাহ তাআলা জানায় দিয়েছে। অনেকগুলা পদ্ধতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমরা একটা দুইটা পদ্ধতি নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার আগামীর দিকে নজর দাও যে তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো। এখানে আগামী দ্বারা উদ্দেশ্য ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বলতেছে হে ঈমানদার মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম কেমনে হব, আল্লাহ বলে ঈমানদার তুমি ভবিষ্যতের দিকে নজর দাও, তুমি কি প্রেরণ করেছো। এখানে ভবিষ্যৎ দ্বারা অনির্দিষ্ট ভবিষ্যৎ নয়, দুনিয়ার হায়াতের ভবিষ্যৎ নয়, বরং আল্লাহ তাআলা সুনির্দিষ্ট ভবিষ্যতের কথা বলতেছেন, নিশ্চিত ভবিষ্যতের কথা বলতেছেন। দুনিয়ার যে হায়াত, এটার ভবিষ্যৎ হলো অনিশ্চিত। আজ থেকে 5 বছর পরে আমি আপনি দুনিয়ায় থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই। 5 বছর বহুদূর, 5 ঘন্টা পর দুনিয়ায় থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। তবে আমাকে আপনাকে মরতে হবে, বলেন তো এটার নিশ্চয়তা আছে না নাই? কথা বলেন না, আসেনি? এজন্য মৃত্যু হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আখিরাত সুনিশ্চিত ভবিষ্যৎ।
আল্লাহ তাআলা মূলত বলেন, বান্দা তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও, যে ওই সুনিশ্চিত ভবিষ্যতে তুমি ভালো থাকার জন্য কি প্রেরণ করেছো, পরকালে ভালো থাকার জন্য কি প্রেরণ করেছো, আখিরাতের পাথেয় হিসাবে তুমি কি প্রেরণ করেছো, ওই দিকে তুমি নজর দাও। এজন্য আমাদের উচিত পরকালের হিসাব করা। আপনাদের যত বড় বড় বাজার আছে, সব বাজারের মধ্যে দেখবেন বড় বড় ব্যবসায়ী আছে। একজন ব্যবসায়ী হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী এমন আছে 100 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, বলে তার প্রচেষ্টা মেহনত এগুলোর কারণে একটা সময় সে প্রসিদ্ধ বড় ব্যবসায়ী হয়ে গেছে। প্রসিদ্ধ ব্যবসায়ী যারা, এরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে যেই বিষয়গুলো কাজ করে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো বড় বড় ব্যবসায়ীরা প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করে, এরপরে তারা বাড়িতে যায়। বাজার যদি 10টায় বন্ধ হয়ে যায়, 9টার সময় সে দোকান বন্ধ করে দেয়। 9টা থেকে 1 ঘন্টা সে তার সারা দিনের সব বেচা কেনার হিসাব করে নেয়। ব্যবসায়ীরা হিসাব করে মূলত কয়েকটা জিনিসের। একটা হলো আজকে তার বেচা কেনা কত হয়েছে, আজকে তার কয় টাকার মাল কেনা হয়েছে, আজকে তার কত টাকা বাকি গিয়েছে। এই সবগুলোর সমন্বয়ে সে হিসাব বের করে যে আজকে তার লাভ কত আছে। মনে করেন একজন 1 লক্ষ টাকা বিক্রয় করলে তার 20,000 টাকা লাভ হয়। 1 লাখ বিক্রয় করলে 20,000 যদি তার লাভ হয়, কিন্তু ওই দিন যদি তার বাকি যায় 30,000, বলেন তো ওই দিনের বিক্রয়ের লাভ তার পকেটে আছে না পাবলিকের পকেটে? এইভাবে যদি ব্যবসা 1 বছর চলে, তাহলে লালবাতি জ্বলে যাবে। সে যখন হিসাবের পরে বুঝতে পারে যে এইভাবে তো ব্যবসা চালানো যাবে না, আমার বেচা কেনা 50,000 হোক, অর্ধেক হোক, তবে এটা হবে নগদ, লাভ 10,000 হোক, ওইটা আমার কাছে থাকবে। এইবার এই হিসাবের মাধ্যমে সে পরের দিন ব্যবসা কিভাবে পরিচালনা করবে এর একটা রূপরেখা তৈরি করতে পারে। সে এবার তার দোকানের কর্মচারীদেরকে কঠোর ভাষায় বলে, শোনো, আগামীকাল থেকে আমার বাবাও যদি বাকি চায়, খবরদার 1 টাকাও বাকি দিবা না, বাকি বিক্রয় বন্ধ। বলে বিক্রয় নগদ হবে, যা হয় নগদ হবে, কোনো বাকি দেওয়ার সুযোগ নাই। এইবার দেখেন আগামী দিন যে ব্যবসা বাকি দেওয়া যাবে না, এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে কেন? বলে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে এই কারণে যে গত রাত্রে সে হিসাব করার পরে সে বাসায় গিয়েছে, আর এই হিসাব করার কারণে সে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে। অনুরূপভাবে আমরাও যদি আমাদের জীবনের হিসাব নিকাশ করি, ব্যবসার টাকা পয়সার হিসাব না, আমার জীবনের কর্মের হিসাব করি, আমলের হিসাব করি, যে আজ আমার দ্বারা কয়টা ভালো কাজ হইল, আমার দ্বারা কয়টা মন্দ কাজ হলো, তাহলে প্রত্যেকটা মানুষ হিসাব করে বের করতে পারবে ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। একটা সময় যদি হিসাব ঠিকমতো করা হয়, দেখা যাবে হিসাব করবে, দেখবে ভালো কাজ বেশি, মন্দ কাজ কম। একটা সময় হয়তো এমন হবে যে রাতের বেলা যখন সে হিসাব করবে ঘুমানোর আগে, তার মন্দ কাজ তো নাই, যা করছে সারাদিনে সব ভালো কাজ করছে। এজন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা, মুত্তাকি হওয়া, এর মূল বৈশিষ্ট্য কি? বলে গুনাহ ছাড়া। এখন যেই ব্যক্তি নিজের আমলের হিসাব করে, ওই ব্যক্তি একটা সময় মুত্তাকি হতে পারে, গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারে। এখন আসেন, তাকওয়া যদি অর্জন করি তাহলে কি দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? বলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। দুনিয়ার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিবিধান আদেশ নিষেধ মেনে চলে, ওই ব্যক্তি হয়তো মনে করে এর কারণে আমার আখিরাতের লাভ অর্জন হবে, এমনটা নয়।
বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে সে কল্পনাও করতে পারবে না। সাথে সাথে ওই মুত্তাকি বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য করে দেয়। শুধু তাই না, আমরা সবাই যদি ঈমানদার মুত্তাকি হয়ে যাই তাহলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলা বলেন যদি এই জনপদের অধিবাসীরা ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়। আল্লাহ তাআলা কি বলছেন? যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে আমরা যদি প্রকৃত ঈমানদার হই, আমরা যদি মুত্তাকি হই, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। এগুলো কেমনে হবে? বলে আসমান হতে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিক পাঠান। বৃষ্টির মধ্যে বান্দার জন্য আল্লাহর রিজিক থাকে। আল্লাহ তাআলা জমিনকে উর্বর বানায় দিবে। জমিন উৎপাদন শক্তি বৃদ্ধি পাবে জমিনের। একটা সময় মুরব্বীরা এখনো অনেকে আছেন এরকম, ধান লাগায় আসতো, সার ওষুধ দেওয়া লাগতো না, যথাসময় বৃষ্টি হইতো, যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন সব ঠিকঠাক মতো হইতো। কিন্তু এখন বৃষ্টি যখন দরকার তখন নাই, যখন দরকার নাই তখন বৃষ্টির অভাব নাই। আবার কত সার ওষুধ দিতে দিতে দেখা যায় 1 মণ ধান হইছে, এই ধান ফলাইতে যা খরচ হইছে 1 মণ ধানের চাইতে সেটার পরিমাণ বেশি, যা খাটছে এটা পাও। হয় কি হয় না বলেন? কেন? বলে আসমান জমিনের বরকতের দরজা উঠে গেছে। যদি বৃষ্টি যথাসময়ে হইতো 3 ভাগের 1 ভাগ মেশিনওয়ালারা দিয়ে দেওয়া লাগতো না। বৃষ্টি যদি যথাসময়ে হইতো জমিনের উর্বরতা ঠিক থাকতো, এত পরিমাণ সার ওষুধ এগুলো দেওয়া লাগতো না। তাহলে এই যে বরকত শূন্য হয়ে গেছে কেন? বলে আমরা তাকওয়া থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য আমরা গোটা পৃথিবীতে নির্যাতিত, আমরা মাজলুম। এর কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ যে আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মানিত নাই, মানার প্রচেষ্টাও করি না। নিজেরাই যেখানে মানি না সেখানে দুনিয়াব্যাপী দ্বীন প্রতিষ্ঠার মেহনত আমরা কোথা থেকে করব? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য আমাদের তাকওয়া অর্জন করা দরকার। ঈমানকে মজবুত করে প্রকৃত মুত্তাকি হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে। আমাদের দ্বারা একটা সময় দেখা যাবে আমাদের দ্বারা শুরু হবে, আমরা না পারি আমাদের আগামী প্রজন্মের দ্বারা এই দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি নিজেদের থেকে পরিবর্তন না হই, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার সন্তানেরা কি করবে? আমি যদি অন্যেরটা মেরে খাই আমার সন্তানেরা কি করবে? আগামী প্রজন্ম কি করবে? এজন্য সম্মানিত উপস্থিতি, এই পরিবর্তনের ধারা আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে। পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, ইনশাআল্লাহ এক সময় রাষ্ট্র পরিবর্তন হবে। অনেকে চিন্তা করতে পারে, বলেন কি এখনো যদি নিজে পরিবর্তন হই তাইলে জাতি পরিবর্তন হবে কেমনে? আমি পরিবর্তন হয়ে মেহনত করি, দোয়া করি, দেখবেন ইনশাআল্লাহ আমরা যেটা অসম্ভব মনে করি সেটা কার জন্য অতি সহজ। জোরে বলেন। কত কিছুই তো আমরা অসম্ভব মনে করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সম্ভবে পরিণত করে দিয়েছেন। এজন্য আমরা যদি তাকওয়া অর্জন করি, দুনিয়া আখিরাত উভয় জাহানের লাভ আছে না নাই? ঈমানদার জান্নাতে যাবে। ঈমানের কারণে যারা পরিমাণ ঈমান যার আছে সে জান্নাতে যাবে। তবে সব জান্নাতীদের ফ্যাসিলিটি এক হবে না। যারা মুত্তাকি হবে তাদের জন্য ফ্যাসিলিটি ভিন্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল
মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য জান্নাতের পাদদেশে থাকবে প্রবাহমান নহর। এটা তো সবার জন্যই থাকবে। তাদের স্পেশালিটি কি? বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বসার জন্য তাদের স্থান থাকবে। আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে একমাত্র মুত্তাকিরা। এজন্য আমরা তাকওয়া অর্জন করব। এক কথায় আল্লাহ তাআলার আদেশ মানব, নিষেধগুলো থেকে বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি উপদেশের একটি হলো, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নাম্বার নির্দেশ, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, তুমি অন্যায়ের উপরে স্থির থেকো না, বরং ভালো কাজ করো, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তবে শর্ত হলো মন্দ কাজটা যেমন ওইটা মোছার জন্য ভালো কাজটাও তেমন হতে হবে। একজনের মন্দ কাজ হলো কবিরা গুনাহ, সে যদি তাওবা না কইরা বৈশা থাকে তাহলে তো কাজ হবে না। তার যদি গুনাহটা হয় কবিরা গুনাহ, খালেস ভাবে তাওবা করতে হবে। তার গুনাহটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। সমাজের মানুষ আছে না, একজন আরেকজনের হক নষ্ট করে, আরেকজনেরটা মেরে খায়, আরেকজনকে বিনা কারণে কষ্ট দেয়, আরেকজনের জমিনের আইল কুপাইয়া নিজের মধ্যে নিয়ে আসে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কত আছে এরকম। তারপরে পাশাপাশি বাড়ি দখল দিতে দিতে আরেকজনের বাড়ি খাইয়াই ফেলতে যায়। এরকম মানুষের অভাব নাই, হক নষ্ট করে। বলে এই ব্যক্তি বান্দার হক নষ্ট করে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, এর গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? এর গুনাহ মাফ করার জন্য আগে ওই বান্দার হক আদায় করতে হবে। এজন্য মন্দ কাজটা যেমন, এর বিপরীতে ভালো কাজটা তেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, কোন ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলছে, গুনাহ করার পর তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো, আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে মাফ চাইলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে খালেস ভাবে তওবা করলো, মাফ চাইলো, বলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির পাপ তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়। এজন্য মন্দ কাজ আমাদের দ্বারা হতেই পারে। শয়তান সর্বদা খারাপ কাজ করানোর জন্য তার মিশন জারি রাখে আমাদের উপরে, হতেই পারে। তবে ওই মন্দ কাজের উপরে স্থির থাকা যাবে না। মন্দ কাজ যদি আল্লাহর হক সম্পৃক্ত হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার হক যদি সম্পৃক্ত হয়, বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের ব্যাপারে খুব জটিল কথা বলছেন। সাহাবা একরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে, কে হবে মুফলিস? সাহাবা একরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে যার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দান সাদকার অভাব নাই। তবে একটা জিনিসের সমস্যা, সে মানুষের হক নষ্ট করত। বলে ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন মুফলিস, সবচাইতে বড় নিঃস্ব। কারণ দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল, কিয়ামতের দিন দুনিয়ায় করা ওই আমলগুলো দিয়ে ওই ব্যক্তিদের হক আদায় করা লাগবে। দেখা গেল একজনের 500 টাকা মেরে রেখেছিল, দুনিয়ায় দেয় নাই। কিয়ামতের দিন ওই ব্যক্তি কইল, আল্লাহ আমি ওর কাছে 500 টাকা পাই। আল্লাহ বলবে, দাও, টাকা দিয়ে দাও, হক আদায় করো। ওইখানে কি টাকা পয়সা আছে নাকি? ওইখানে তো টাকা নাই। ওইখানের কারেন্সি নেকি। যার নেকি আছে ধনী, যার নেকি নাই সে গরিব। ওইখানের লেনদেন হবে সওয়াব আর গুনাহ দিয়ে। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার টাকার প্রয়োজন নাই, আমার 500 টাকা লাগবে না, এর বদলে ওই যে হজ করেছিল ওই হজের সওয়াবটা আমার দিয়া দিক। তাহলে চিন্তা করেন,
দুনিয়ায় মানুষের ছোট হক নষ্ট করে কিয়ামতের দিন বড় আমল দিয়ে তার হক আদায় করতে হবে। বলে যদি আমল না থাকে, সওয়াব না থাকে, যার হক নষ্ট করেছে তার গুনাহ নিয়ে হক আদায় করা লাগবে। এজন্য জীবনটা এমন ভাবে গড়ার চেষ্টা করি যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আপনার কাছে কোনো মানুষ কোনো কিছু পাওনা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার 9 দিন আগে সাহাবা ইকরামকে মসজিদে নববীর ভিতরে ডাকছেন। যে কথাগুলো নবীজি তখন বলেছেন এর মধ্যে একটা কথা, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলতেছে, আমার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও, আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা ধন দৌলত জমি জাতি এগুলার সাথে সম্পৃক্ত, না না, আচরণটাও হকের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে, দুনিয়াতে কেউ যদি শুধু সম্পদের হক না কথার দ্বারাও অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা করবে। আচরণের দ্বারাও মানুষের হক নষ্ট করা হয়, এটাও যদি দুনিয়াতে কেউ করে, এই বিষয়টারও ফয়সালা কিয়ামতে যিনি করবেন তিনি কে? শুধু মানুষের মধ্যে আল্লাহ ফয়সালা করবে তা না, গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করবে। দুনিয়ায় শক্তিশালী একটা প্রাণী যদি দুর্বল কোন প্রাণীর উপরে অবিচার করে থাকে, বলে কিয়ামতের দিন ওই শক্তিশালী প্রাণীর থেকে দুর্বল প্রাণীর প্রতিশোধ আদায় করে দেওয়া হবে, ওই বিচারটাও আল্লাহ তাআলা করবেন। কত বড় ইনসাফগার আল্লাহ, কত বড় ন্যায়পরায়ণতা আমার আপনার মালিকের। এজন্য এই দুনিয়াতে সতর্ক থাকা দরকার। তাই এক কথা থেকে অন্যদিকে চলে গেলাম, আমার আপনার দ্বারা যদি মন্দ কাজ হয়ে যায়, মন্দ কাজের উপরে স্থির না থেকে আমরা ভালো কাজ করব। কবিরা গুনাহ হলে তওবা করব, মানুষের সাথে সম্পৃক্ত কোনো অন্যায় হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ। সদাচার এখানেও হক সম্পৃক্ত বিষয়। বলে যে আমার কাছে যেই হক প্রাপ্য, যে আমার কাছে যেমন আচরণ প্রাপ্য, তাকে সেই হক দেওয়া, তার সাথে ওই রকম আচরণ করা হলো তার হক। আর এটাই হলো সদাচার। একজন সদাচারী ব্যক্তি সে সবার হক আদায় করে। বলে মাতা পিতার সাথে সদাচরণ করো, তার মানে কি? মাতা পিতার হক আদায় করো। অমুসলিম তার সাথেও সদাচরণ আছে, ছোট মানুষ এর সাথেও সদাচরণ আছে, প্রতিবেশীর সাথে সদাচরণ আছে। মানুষের সাথে মানুষের সদাচারের কিছু লেভেল আছে। যেমন আমি মানুষ, মানুষ হিসাবে সব মানুষেরই আমার উপরে কিছু হক আছে, আমারও কিছু হক তাদের উপরে আছে। মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষ আমার আপনার কাছে ভালো ব্যবহার পাবে, এটা মানুষ হিসাবে মানুষের হক। অনেক সময় আমরা চিন্তা করি যে একই সমাজের মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে। হ্যাঁ, ইমানদার মুসলিম, মুসলিম হিসাবে আলাদা কিছু হক সে আমার কাছে পাও না, এটা তো অবশ্যই। কিন্তু একজন অমুসলিমও যদি সমাজে বসবাসকারী হয়, আমার প্রতিবেশী হয়, একজন অমুসলিমও আমার কাছ থেকে সদাচরণ, এটা তার হক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন হলো ইহুদি, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের কথা বলতে গিয়ে ধর্মের দিক দিয়ে বিভাজন করেন নাই, এ কথা বলেন নাই।
যে ইমানদার যে সে তোমার কাছে বেশি হক পাও না, বরং নবীজি বললেন আয়েশা যার দরজা তোমার দরজার বেশি কাছে সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য। তার মানে আমার বাসার নিকটে যদি একজন অমুসলিমের বাসা হয় আর একজন মুসলিমের যদি বাসা হয়, কিন্তু অমুসলিমের বাসা যদি আমার বেশি নিকটে হয়, প্রতিবেশী হিসাবে এই অমুসলিম আমার কাছে বেশি হক পাও না। সুবহানাল্লাহ বলেন। অথচ কি দেখেন, একজন অমুসলিমের সাথে ব্যবহার এরকম, আর এক মুসলিমের উপরে তো অপর মুসলিমের অনেক হক আছে। তার কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, তার জানমালের ক্ষতি করা যাবে না, তার সম্মান নষ্ট করা যাবে না। মুসলমান ইমানদার একে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো লালন করবে না, কিন্তু আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা মোহাব্বত ভালোবাসা তো নাই, বরং আমাদের একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ। এ ওর ভালোটা দেখতে পারে না, ও ওর কল্যাণ দেখতে পারে না, হিংসার সমুদ্রে হাবুডুবু খায়। এ হাসাদ, হিংসা, অহংকার আসমান জমিনে সংগঠিত হওয়া প্রথম অন্যায়, প্রথম পাপ। শয়তান অহংকার করেন, আদম আলাইহিস সালামকে হিংসা করে অহংকার করে সে শয়তান হয়ে গেছে, সব আমল তার বরবাদ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাদ মুক্ত অন্তর অর্জনের নির্দেশ দিয়েছেন, কিবির তথা অহংকার মুক্ত হৃদয় অর্জনের নির্দেশ দিয়েছেন। যেই হৃদয়ের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, এটা পরিশুদ্ধ হৃদয় হতে পারে না। আল্লাহ তাআলার কাছে আমাদের পরিশুদ্ধ কল্প নিয়ে হাজির হতে হবে, কিন্তু যেই হৃদয়ের মধ্যে হিংসা ভরা, অহংকার ভরা, অন্যের প্রতি বিদ্বেষ ভরপুর, এই হৃদয় পরিশুদ্ধ হৃদয় হতে পারে না। এজন্য ইউনিটির ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে প্রথম তো আমাদের মুসলিম অপর মুসলিম যে আমরা ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, এই যে আমাদের পারস্পরিক যে ভাইয়ের সম্পর্ক আল্লাহর রাসূল নির্ধারণ করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তৃতীয় জনের কাম হইল দ্বন্দ্ব দূর করা, কিন্তু কি করে আগুন ধরছে পানি না দিয়ে ওর মধ্যে ঘি ঢালে। আছে না নাই আল্লাহর বান্দারা এরকম? এই যে বিভাজন, এই যে অন্তরের দিক দিয়ে দূরে সরে যাওয়া, ফিজিক্যালি দূরে সরে যাওয়া, এক সময় কি হবে বলে আমাদেরকে তারা যত বিভাজন করতে পারবে, আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন, যেই ভ্রাতৃত্ব বন্ধনের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই যে একত্রে অটুট থাকার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, আমরা এখান থেকে যত দূরে সরতেছি, 250 কোটি হওয়ার পরেও ওই যে দেখেন মাত্র 1 কোটির কাছে মায়ের খাইয়ে আমরা সাইজ হয়ে যাচ্ছি। ঠিক কিনা কোন? নবীজিও ভ্রাতৃত্বের কথা বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান একটা দেহের ন্যায়, যখন তার পায়ে কাটা ফুটে সে এর ব্যথা গোটা শরীরে অনুভব করে। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে কোনো কষ্ট পায় এই কষ্ট গোটা দেহের মধ্যে প্রভাব বিস্তার করে। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, বলে মাথায় যদি কোনো আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে। তার মানে আঙ্গুলে ব্যথা লাগলে ওই ব্যথাটা শুধু আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আঙ্গুলের ওই ব্যথা গোটা দেহের মধ্যে প্রভাব বিস্তার করে। পায়ে কাটা হিংসে, মাথার মধ্যে জ্বর চলে আসে হয়। আমাদের সম্পর্কটা এরকম দরকার ছিল, আমাদের একে অপরের সাথে সম্পর্ক এমন দরকার ছিল যে আমার এই ভাই কষ্টে পড়ছে, তার কষ্টে আমি খুশি হওয়ার কথা তো ছিল না, উচিত ছিল ওনার ব্যথায় আমাকেও ব্যথিত হওয়া। এই সম্পর্ক থেকে আমরা দূরে সরে গেছি, এই সদাচরণ আমাদের মধ্যে নাই, যার কারণে অমুসলিমেরা বাতিলরা আমাদের উপরে চেপে বসছে। এই বাংলাদেশে যদি সমীকরণ দেখেন, সমীকরণ করেন, দেখবেন বাংলাদেশের যে মুসলমানেরা আছে
শতকরা 80% মুসলমান ইসলামের উপরে চলতে চায়। ইসলাম চায় না এই সংখ্যাটা 20%ও না, এরকম হবে। ইসলাম চায় এর সংখ্যা 80%-এর উপরে হবে। তবে এত মানুষ চাওয়ার পরেও কেন প্রতিষ্ঠা হচ্ছে না, কেন বাস্তবায়ন হচ্ছে না? বলে আমাদের পারস্পরিক হৃদ্রতা, পরস্পরের প্রতি যেই সহানুভূতিশীলতা, এটা আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা চাওয়ার পরেও ওই জিনিসটা পাচ্ছি না। এজন্য আমরা যদি ইসলাম চাই, আমরা যদি শান্তি চাই, আমরা যদি মুক্তি চাই, আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুগের পর যুগ লেগে থাকা যুদ্ধ ঈমানি বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, যারা এক সময় একে অপরকে দেখতে পারতো না, মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে যাইতো যে আমি মইরা গেলেও এই যুদ্ধ চালায়া যাবা। এক সময় তারা একে অপরের জন্য জীবন দিতেও পিছু হটে নাই। এমন হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা নবীজি তাদেরকে ঈমানের বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে করিয়েছিলেন। এই বন্ধনে আমাদের সকলকেও আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের আচরণগত পরিবর্তন দরকার। আমরা মানুষের সাথে সদাচারী হব, ভালো ব্যবহারকারী হব। আমার চেয়ে একজন সম্পদের দিক দিয়ে খাটো, আমি তারে তুচ্ছ মনে করব না, কারণ জীবনের কোন সময় তাকে আমার প্রয়োজন হয় বলা যায় না। আমার আশেপাশে অমুসলিমেরা আছে, আমরা তাদের সাথে ভালো আচরণ করব, নিজের অধীনস্থদের সাথে ভালো আচরণ করব। যে যেমন হক আমার আপনার কাছে প্রাপ্য, তাদের হকগুলো আদায় করব। কারণ শুরুতেই বলছি, মানুষের চামড়া বুড়িয়ে যায়, ঘুষিয়ে যায়, কিন্তু মানুষের চরিত্র এমন এক জিনিস, এটা বৃদ্ধ হওয়ার সাথে সাথে এটা বুড়িয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, বরং এর সৌন্দর্য আরো বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? আমি আর কথা লম্বা করব না। তাহলে আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুরুত্বপূর্ণ একটি নসিহত সম্পন্ন হাদিস জানলাম, যে 1 নাম্বার আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার বিধিবিধান মেনে চলতে হবে। 2 নাম্বার, কোন অন্যায় যদি হয়েই যায়, এই অন্যায়ের উপরে স্থির না থেকে ভালো কাজ করতে হবে। 3 নাম্বার, সদাচরণকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যদি এই গুণগুলো অর্জন করতে পারি, তাহলে দেখুন হযরত বেলাল কালো ছিল না ধলা ছিল বলেন তো? আমাদের ভাষায় একটা মানুষের অসুন্দর হওয়ার জন্য যা দরকার সব তার মধ্যে ছিল, কিন্তু এই বেলাল ঈমানের কারণে, তাকওয়ার কারণে, আখলাকের কারণে দাম কেমন হইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাকওয়ার মাধ্যমেই সম্মানের মাপকাঠি নির্ধারণ হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ তাআলার নিকটে সম্মানিত কে? বলে যে যত বেশি তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলার কাছে তার সম্মান তত বেশি। সাথে সাথে আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে বংশীয় দ্বন্দ্ব আছে, মোল্লা মুন্সির সাথে আছে, চৌধুরীর মন্ডলের সাথে আছে, আছে না? এরকম আছে না নাই? এই ধরনের বিভাজন আমরা নিজেদের করব না। আমরা এক উম্মাহ। কয় উম্মাহ বলেন? আজকে দেখেন, এই সীমান্তের বেড়া এক সময় ছিল না। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে আমরা আফসোস করি যে দুবাই কি করে, আরব আমিরাত কি করে, সৌদি আরব কি করে, কাতার কি করে, মিশর কি করে, লেবানন কি করে, জর্ডান কি করে, আমরা এইভাবে আফসোস করি। আজকে দেখেন মিশরের সীমান্তের দেয়াল, মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকছে, যে আমি মিশরি জাতি, আমি অমুক দেশের জাতি। এই যে জাতীয়তাবাদ ঢুকছে, সীমান্তের দেয়াল দিয়ে দিছে। এক পাশে ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদেরকে, নিরস্ত্র নিরহ মুসলমানদেরকে ইসরাইল বোমা মেরে স্থাপনা ধ্বংসের সাথে সাথে গণহত্যা চালাচ্ছে, আর সীমান্তের এপারে একটা দেয়াল শুধু মধ্যে মিশরের মানুষ মজা মাস্তি ফুর্তি করতেছে। এই যে কেন? এই বিভাজনের কারণে। এজন্য এই বংশীয় দ্বন্দ্ব, বংশীয় কৌলিন্য, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাদ দিয়ে দিয়ে কথা বলছেন। এগুলো যদি আমরা ধারণ করি, তাহলে একে অপরের সাথে যেই হৃদ্রতার যেই সম্পর্ক, এটা হবে না।
এটা আস্তে আস্তে আরো দূরত্বের কারণ হবে। এজন্য আমরা চিন্তা করব যে আমরা সবাই এক কালিমার ভাই, আমাদের মিশন এক, আমরা এক উম্মাহ, কে কোন বংশের দেখব না। আমরা চিন্তা করব আমরা সবাই আল্লাহর গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাকে যদি প্রাধান্য বেশি দেই তাহলে দেখবেন এক ভাই কষ্ট পাইলে ওই কষ্টটা আমারও লাগবে, আরেক ভাইয়ের দুঃখে আমার দুঃখ লাগবে, আরেক ভাইয়ের সফলতায় আমার আনন্দ আসবে। আর যদি না হয় তাহলে আরেক ভাইয়ের কষ্ট আমারে আনন্দ দিবে, আরেক ভাইয়ের ব্যর্থতা আমার আনন্দের কারণ হবে, আরেক ভাইয়ের সফলতা আমার হিংসার কারণ হবে, আরেক ভাইয়ের কল্যাণ তার প্রতি আমার বিদ্বেষের কারণ হবে। আমাদের জবান, আমাদের অন্তর হিংসা বিদ্বেষ এগুলোতে ভর্তি হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মৌখিকভাবে ভ্রাতৃত্ব বন্ধন নয়, আমাদের আন্তরিকভাবে অন্তরের দিক দিয়ে আমাদের একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনের সুতায় আবদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো অর্জনের মাধ্যমে আমাদের পারস্পরিক যত বিভেদের দেয়াল আছে সবগুলোকে দূর করে এক সুতোয় আবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।